টপিক স্প্রেডশিট মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেসন 4 পার্ট 3 ভিডিও ক্লিপ 3 ভিডিও ক্লিপ ডিউরেশন 22 মিনিট। আমরা এখন শিখব ওয়ার্কশিটের মধ্যে কন্টেন্ট কপি কাট এবং পেস্ট করা। এখন আমরা সেল এবং সেলের কন্টেন্ট নিয়ে কিছু কাজ করব। কন্টেন্ট বলতে বোঝায় সেলের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে এগুলি হচ্ছে কন্টেন্ট, এগুলো সবই হচ্ছে কন্টেন্ট। এবং এই কন্টেন্টগুলো অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় কপি বা মুভ করার প্রয়োজন হতে পারে। এখন আসুন আমরা দেখি কন্টেন্টগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে কপি এবং মুভ করতে হয়। ধরুন আমরা চাচ্ছি এই টেবিলের এই রোটি এই স্থান থেকে এই স্থানে আমরা কপি করব। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমাদেরকে এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা জানি মাউসের লেফট বাটন দিয়ে প্রথমে এটিকে অ্যাক্টিভেট করতে হবে, তারপরে মাউসের বাটন চাপ দিয়ে ধরে আমরা ডান দিকে যাব, অর্থাৎ আমরা এই অংশটুকু সিলেক্ট করেছি। এখন এই সিলেক্টকৃত অংশের উপরে মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি শর্টকাট মেনুটি ওপেন হলো। এখন আমরা যেহেতু কপি করতে চাচ্ছি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। দেখুন এই অংশটি সিলেক্ট হয়েছে এবং কপি হয়েছে। এখন যে জায়গাটিতে আমরা এটিকে পেস্ট করতে চাচ্ছি ঠিক সেই জায়গাটিতে মাউসের পয়েন্টারটি রাখবো। ধরুন আমরা চাচ্ছি এই জায়গাটিতে পেস্ট করব, তাহলে এখানে মাউসের পয়েন্টারটি প্রথমে রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি শর্টকাট মেনুটি ওপেন হলো। এখন আমরা ঠিক পেস্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কন্টেন্টটি ছিল সেটি এখানে কপি হয়েছে। এখন এই সিলেকশনটি ক্যান্সেল করার জন্য আমরা কিবোর্ডের এস্কেপ প্রেস করব। এখন এখানে আমরা এইভাবে ডাবল ক্লিক করে আমরা স্পেসগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। এবার আসুন আমরা কন্টেন্ট মুভ করব। ধরুন আমরা চাচ্ছি এই টেবিলের এখান থেকে কিছু অংশ আমরা এখানে নিয়ে আসব, তাহলে সেজন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি এই অংশটুকু ভেজিটেবল, এই অংশটুকু আমরা মুভ করব এই জায়গাটিতে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম। এখন মাউসের রাইট বাটনটি ক্লিক করতে হবে। এবার আমরা কাট এই ফাংশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি সিলেক্টেড এবং কাট হয়েছে। এখন যেখানে আমি নিতে চাচ্ছি ঠিক সেই জায়গাটিতে মাউসের পয়েন্টারটি প্রথমে রাখবো, লেফট বাটন দিয়ে অ্যাক্টিভেট করব। এখন ঠিক এই জায়গাটিতেই মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা পেস্ট ফাংশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সিলেক্টেড অংশটুকু এখানে চলে আসছে, অর্থাৎ এখান থেকে এখানে মুভ করেছে। এখন এখানে আমরা ডাবল ক্লিক করে স্পেস অ্যাডজাস্ট করতে পারি। এবার আসুন আমরা সেল কিভাবে ডিলিট করতে হয় তা শিখি। সেল ডিলিট করতে হলে আমাদেরকে অবশ্যই সেলটি সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি, দুটি, তিনটি টেবিল। ধরুন আমরা চাচ্ছি এখানে এই সেলটি ডিলিট করব, তাহলে আমাদেরকে অবশ্যই সেলটি সিলেক্ট করতে হবে। ধরুন আমরা এই দুইটি সেল সিলেক্ট করব, সিলেক্ট করেছি। এখন ঠিক এই সেলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টকাট মেনুটি ওপেন হলো। এখন শর্টকাট মেনুর মধ্যে ডিলিট এই ফাংশনটির উপরে আমরা মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিলিট নামে একটি উইন্ডো ওপেন হলো। এখানে বাই ডিফল্ট সে দেখাচ্ছে শিফট সেল আপ, অর্থাৎ গ্যাস 450 এটি ডিলিট হয়ে শিফট সেল আপ, অর্থাৎ এর নিচে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো উপরে চলে আসবে। দেখুন আমরা এখন ওকেতে প্রেস করি মাউসের লেফট বাটন দিয়ে, গ্যাস 450টা এখন ডিলিট হয়েছে। ঠিক নিচের যে সেলে যে ভ্যালুগুলো ছিল সেগুলো উপরে চলে এসছে। আমরা আবার এটিকে রাইট বাটন ক্লিক করলাম এবং আবার আমরা ডিলিটে ক্লিক করব। এবার আমরা শিফট সেল লেফট এটিকে সিলেক্ট করব মাউসের লেফট বাটন দিয়ে। তাহলে এটি কি ঘটবে সেটি হচ্ছে এখানে গ্যাস 450টা ডিলিট হয়ে এর ঠিক ডান দিকে যে ভ্যালুগুলো রয়েছে ঠিক সেটি লেফট সাইডে চলে আসবে। দেখুন আমি এখানে ওকে প্রেস করছি। এবার আমরা আবার রাইট বাটন ক্লিক করেছি এবং ডিলিটের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব।
এখানে আমরা এই দুটো করেছি। এখন আমরা এন্টায়ার রো এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করে আমি যদি ওকেতে প্রেস করি তাহলে আমরা ঠিক এন্টায়ার রো বলতে এখান থেকে অর্থাৎ 7 নাম্বার রো এটি এন্টায়ার রোটি ডিলিট হবে। দেখুন আমি এখানে ওকে প্রেস করছি। এখানে খেয়াল রাখুন পার্সোনাল বিজনেস গ্যাস 450 পার্সোনাল বিজনেস। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 নাম্বার রোতে যে ভ্যালুগুলো ছিল এন্টায়ার রোটি ডিলিট হয়ে নিচ থেকে উপরে চলে এসেছে ভ্যালুগুলো। আবার আমরা রাইট বাটনে ক্লিক করেছি শর্টকাট মেনু থেকে এবং ডিলিটের উপরে আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করছি। এখন এখানে আমরা যদি এন্টায়ার কলাম সিলেক্ট করি এবং ওকে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু দুটো সেল সিলেক্ট করা হয়েছে। এন্টায়ার কলাম বলতে এখানে এফ এবং জি দুটো কলামই কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন আমি এখানে ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করছি। আমরা দেখতে পেলাম যে যে দুটো সেল সিলেক্ট করা ছিল তাদের যে কলাম ছিল সেটি ডিলিট হয়ে বাঁ দিক থেকে যে কন্টেন্ট ছিল সেটি চলে এসছে। এইভাবে করে আমরা সেল ডিলিট করতে পারি। অতএব সেল ডিলিট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যে কোনো সময় আমাদের ডাটা মিসিং হতে পারে। এবার আসুন আমরা দেখি কিভাবে একটা ডকুমেন্টের মধ্যে একটি শীট ডিলিট করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি শীট রয়েছে। এখন কোনো কারণে ধরুন আমরা চাচ্ছি এই শীটটিকে ডিলিট করব, তাহলে এই শীটের উপরে মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শর্টকাট মেনু ওপেন হয়েছে এবং এখানে আমরা মাউস দিয়ে ঠিক ডিলিট এই ফাংশনটির উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস এক্সেল একটা মেসেজ দিচ্ছে। সেটি হচ্ছে ডাটা মে এক্সিস্ট ইন দ্য শিটস সিলেক্টেড ফর ডিলিশন টু পার্মানেন্টলি ডিলিট দ্য ডাটা প্রেস ডিলিট। অর্থাৎ এই শিটটির মধ্যে কিছু ডাটা রয়েছে, আমরা যদি এখন ডিলিটে ক্লিক করি তাহলে সেটি ডিলিট হবে, আর যদি আমরা ক্যান্সেলের উপরে ক্লিক করি তাহলে আমরা ডকুমেন্টের মধ্যেই থেকে যাব। অর্থাৎ সে এটি আমাকে রিমাইন্ডার দিচ্ছে। যেহেতু আমরা এখন ডিলিট করতে চাচ্ছি অতএব আমরা এখানে ডিলিটের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট নামের যে শীটটি ছিল সেটি ডিলিট হয়ে গিয়েছে এবং ঠিক তার ডান দিকের যে শীটটি ছিল সেটি এখানে চলে এসেছে। অতএব শীট ডিলিটের ব্যাপারেও আমরা সাবধানতা অবলম্বন করব। আমরা এখন শিখব ওয়ার্কশিটগুলোর মধ্যে কন্টেন্ট কপি এবং মুভ করা। প্রথমে যেই শীটের কন্টেন্টটি আমরা কপি বা মুভ করতে চাচ্ছি সেই শীটটি প্রথমে সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি ফর্মুলা ফাংশন এই শীটটি ব্যবহার করব। এই শীটের ঠিক এই অংশটুকু আমরা কপি করে ইফ ফাংশন এই শীটটিতে নিয়ে যাব। তাহলে প্রথমে আমাদেরকে কন্টেন্টটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা মাউসের পয়েন্টারটি এখানে রাখব এবং আমরা এই অংশটুকু সিলেক্ট করেছি। এখন এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং শর্টকাট মেনু থেকে আমরা কপির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। দেখুন এটি সিলেক্টেড হয়েছে এবং কপি হয়েছে। এখন আমি যে শীটটিতে কপি করতে চাচ্ছি সেই শীটটি সিলেক্ট করতে হবে। ধরুন আমরা চাচ্ছি ইফ ফাংশন এই শীটটিতে কপি করব, তাহলে এটি আমরা মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করব। শীটটি সিলেক্টেড হলো। এখন আমরা চাচ্ছি ঠিক এই জায়গাটিতে পেস্ট করব, তাহলে আমরা এখানে মাউসের পয়েন্টারটি লেফট বাটন দিয়ে ক্লিক করব। এখন আমরা এখানেই মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং আমরা একটি শর্টকাট মেনু দেখতে পাচ্ছি। এখন আমরা ঠিক পেস্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখুন কন্টেন্টগুলো এখানে চলে এসছে। এখন এখানে আমরা ডাবল ক্লিক করলেই এটি স্পেস অ্যাডজাস্ট হয়ে যাবে। এই সিলেকশনটিকে ক্যান্সেল করার জন্য আমরা কিবোর্ডের এস্কেপ বাটনটি ক্লিক করব। এবার ধরুন আমরা এই কন্টেন্টটুকু এখান থেকে মুভ করব, তাহলে আমাদেরকে নিয়ম অনুযায়ী প্রথমে এটিকে সিলেক্ট করতে হবে। আমরা মাউস দিয়ে সিলেক্ট করেছি। এখন মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি শর্টকাট মেনু ওপেন হলো। এখন আমরা কাট এই ফাংশনটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্টেড হয়েছে এবং কাট হয়েছে। এখন আমি যে শীটটিতে এটি মুভ করাতে চাচ্ছি ঠিক সেই শীটটি আমি এখন সিলেক্ট করব। ধরুন আমরা চাচ্ছি ইফ ফাংশন এই শীটটিতে কন্টেন্টটি মুভ করব, তাহলে আমি এখানে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করেছি এবং ধরুন আমি চাচ্ছি এই জায়গাটিতে মুভ করব, তাহলে আমি এখানে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব।
এবং শর্টকাট মেনু থেকে আমি পেস্টের উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করব এবং এখানে আমরা ডাবল ক্লিকের মাধ্যমে স্পেসগুলোকে অ্যাডজাস্ট করতে পারি। এখন আসুন আমরা দেখি এখানে কন্টেন্টটি দেখা যাচ্ছে না, অর্থাৎ এই কন্টেন্টটি ঠিক ইফ ফাংশন এই শীটটিতে মুভ হয়েছে। এভাবে আমরা একটি শীটের কন্টেন্ট আরেকটি শীটে কপি এবং মুভ করতে পারি। আমরা এখন শিখব ওয়ার্কশিটের মধ্যে ডাটা অটোফিল করা। অটোফিল হচ্ছে অটোমেটিক্যালি সেলের মধ্যে বিভিন্ন ভ্যালু আমরা ফিল করতে পারি। যেমন ধরুন এটি একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি। এই টেবিলের এখানে নাম্বার দেওয়া আছে, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বারগুলো আমরা বসাবো। এই সিরিয়াল নাম্বারগুলো আমরা হাতে ম্যানুয়ালি করতে পারি, আবার এক্সেলের অটো ফিল টুলস ব্যবহার করে করতে পারি। যেমন ধরুন আমি হাতে যদি টাইপ করি তাহলে প্রথমে আমাকে মাউসের পয়েন্টারটি ঠিক সেলটির উপরে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেলটি অ্যাক্টিভেট হলো। এখন এখানে আমি কিবোর্ড থেকে 1 2 3 4 5 এইভাবে করে ম্যানুয়ালি টাইপ করতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে এক্সেলের অটোফিল টুলস দিয়ে আমরা এটি করব। তাহলে এটি করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথম ভ্যালুটি দিতে হবে, অর্থাৎ স্টার্টিং ভ্যালু। যেমন ধরুন আমরা চাচ্ছি এখানে প্রথম শুরু হবে 1 থেকে, অতএব আমরা এখানে 1 টাইপ করে দিচ্ছি। এরপরের ভ্যালুটিকে আমাদের দিতে হবে, অর্থাৎ ইন্টারভেল, অর্থাৎ একের পরে কত হবে। আমরা চাচ্ছি একের পরে 2 হবে। তাহলে সে বুঝে যাচ্ছে যে 1 2 3 এইভাবে করেই আমাদের এই সেলগুলো ফিল আপ। তাহলে এখন আসুন আমরা এই দুটোকে সিলেক্ট করি। মাউসের পয়েন্টারটি চাপ দিয়ে ধরে আমরা এই দুটো সেলকে সিলেক্ট করেছি। এখন এই ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট কালো রাউন্ড শেপের, ঠিক এর উপরে মাউসের পয়েন্টারটি আমরা যখন নেব মাউসের বাটনটি ব্ল্যাক ক্রস বার হবে। এখন ঠিক মাউসের লেফট পয়েন্টারটি দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এখন নিচের দিকে টান দিতে থাকবো এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 5 এই সিকোয়েন্স অনুযায়ী এখানে ফিল আপ হলো। এখানে নাম্বার ছাড়াও আমরা উইকডেজ গুলোকেও অটোফিল করতে পারি। যেমন ধরুন আমরা চাচ্ছি এখানে ডেজ গুলোকে ফিল করব। যেমন ধরুন প্রথমে যে কোনো স্টার্টিং ডেট আমি ধরতে পারি, স্টার্টিং ডে ধরতে পারি, যেমন সানডে। এখানে অবশ্য আর ইন্টারভেল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ সানডে মানডে এইভাবেই সে এটাকে ফিল করবে। আপনারা দেখতে পাচ্ছেন সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আবার সানডে। এইভাবে করে আমরা অটো ফিল করতে পারি। এমনকি আমরা মান্থের ব্যাপারেও করতে পারি। যেমন এখানে যদি আমি লিখি জানুয়ারি, তারপর ঠিক ডান দিকে এই অংশটিকে ধরে টান দিয়ে ছেড়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সে এখানে নিজেই অটোমেটিক্যালি ফিল করে দিচ্ছে। এটা এক ধরনের অটোফিল। দেখুন আমরা অনেক সময় এরকম হতে পারে যে আমরা কোনো ভ্যালুকে অটোফিল করতে চাচ্ছি, তখন আমরা একটি লিখে যদি ইন্টারভেল না দেই তাহলে সে সেটাকে কপি করবে, আর ইন্টারভেল দিলে সে সেই সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে অটোফিল করে দেবে। আমরা এখন শিখব ওয়ার্কশিটের মধ্যে ডাটা সর্ট করা। সর্টিং হচ্ছে কন্টেন্টগুলোকে একটি সিকোয়েন্স অনুযায়ী সাজানো, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হলো এ থেকে জেড এই সিকোয়েন্সে সাজানো, আর ডিসেন্ডিং হচ্ছে জেড থেকে এ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি টেবিল। এই টেবিলে কিছু কন্টেন্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেলের প্রথম অক্ষরটি ঠিক এ থেকে জেড এই সিকোয়েন্সে সাজানো নেই, অথবা জেড থেকে এ ঠিক ওই সিকোয়েন্সে সাজানো নেই। এখন আমরা চাচ্ছি এটিকে এ থেকে জেড অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে কন্টেন্টগুলোকে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হলে মাউসের পয়েন্টারটি ঠিক প্রথম সেলে রাখতে হবে। ধরুন এটা হচ্ছে আমাদের প্রথম সেল, এবং মাউসের লেফট বাটনটি চাপ দিয়ে ধরে নিচের দিকে আমাদেরকে মুভ করতে হবে, অর্থাৎ সরিয়ে নিয়ে আসতে হবে, এবং এখানে এসে আমরা মাউসের পয়েন্টারটি ছেড়ে দেব। এখন ঠিক আমরা এই সিলেক্টেড পোর্শনের যে কোনো জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব এবং আমরা একটি শর্টকাট মেনু দেখতে পাচ্ছি। এখন আমরা মাউসের পয়েন্টারটি শর্টকাট মেনুতে নিয়ে আসব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সর্ট। এটির উপরে যখন আমরা মাউসের পয়েন্টারটি রাখছি ঠিক তার ডান পাশে আরেকটি শর্টকাট মেনু ওপেন হলো। এখানে আমরা চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্ট এ টু জেড অথবা সর্ট জেড টু এ। আমরা চাচ্ছি এ টু জেড, অতএব এখন আমরা মাউসের পয়েন্টারটি এখানে রেখে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। ডকুমেন্টের দিকে লক্ষ্য করব। দেখুন
ডকুমেন্টটির মধ্যে এখন ঠিক সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয়েছে, অর্থাৎ সি এর পরে ডি, ই এখানে নেই, এফ, জি এখানে নেই, এইচ, আই, জে নেই, আই, জে, কে, এল চলে এসছে। অর্থাৎ এটি আমরা এ থেকে জেড অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করেছি। এইভাবে ডকুমেন্টের মধ্যে আমরা সর্টিং করতে পারি। আমরা এখন শিখব নতুন একটি ওয়ার্কশিট তৈরি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি শীট রয়েছে। এখন কোনো কারণে আমাদের নতুন একটি শীটের প্রয়োজন হতে পারে। নতুন শীটের প্রয়োজন হলেই আমরা ঠিক এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব, আর সাথে সাথে একটি শীট ক্রিয়েট হবে। এখন দেখুন আমি মাউসের লেফট বাটন ক্লিক করছি এবং আমরা দেখতে পাচ্ছি একটি নতুন শীট তৈরি হলো, এবং এখানে আমরা এখন আমাদের কাজ আমরা শুরু করতে পারি। এভাবে করে আমরা একটা নতুন শীট তৈরি করতে পারি, এবং এক শীট থেকে আরেক শীটে সুইচ বা মুভ করার জন্য আমরা মাউসের পয়েন্টারটি দিয়ে সিলেক্ট করলেই সেটি সিলেক্ট হবে এবং আমরা সেখানে কাজ করতে পারবো। আমরা এখন শিখব ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা। দেখুন এখানে অনেকগুলো শীট রয়েছে। এগুলো যখন ক্রিয়েট করা হয়েছিল তখন এই শীটটির মতোই শীট 1, 2, 3 এভাবে নাম ছিল। পরবর্তীতে আমরা রিনেম টুলস ব্যবহারের মাধ্যমে এগুলোর নাম পরিবর্তন করেছি, এবং শীটের নাম অবশ্যই শীটের ভিতরে যে কন্টেন্টটি থাকে তার সাথে প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়। যেমন ধরুন এটি একটি শীট, এই শীটের নাম রয়েছে এখন শীট 7, এবং এই শীটের মধ্যে কিছু কন্টেন্ট রয়েছে। তো আমরা এটার একটা নাম দিতে পারি। তো এই শীটটি রিনেম করার জন্য আমাদেরকে ঠিক এই বাটনটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু ওপেন হলো, এবং এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। আমাদের ফাংশনটি হচ্ছে রিনেম, অতএব আমরা রিনেম এই ফাংশনটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে শীট 7 এটিকে সিলেক্ট করা হয়েছে। এখন আমরা এখানে যা টাইপ করব কিবোর্ড দিয়ে সেটিই হবে। যেমন আমরা চাচ্ছি এটি হচ্ছে টাস্ক, TASK। দেখুন এখানে শীট 7 এর পরিবর্তে টাস্ক নামটি চলে এসছে। এটি হচ্ছে আসলে রিনেম। এখন বাইরে আমরা যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করলে সেটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এইভাবে আমরা একটি শীটের নাম পরিবর্তন করতে পারি। আমরা এখন শিখব ওয়ার্কশিট মুভ করা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শীট রয়েছে। এখন আমরা চাচ্ছি এখানে শীটটিকে ঠিক ফাইন্ড এবং রিপ্লেসের পরে নিতে চাচ্ছি, অথবা টাস্কের আগে নিতে চাচ্ছি। তাহলে এই শীটটিকে সিলেক্ট করতে হবে। আমরা মাউসের লেফট বাটন দিয়ে শীটটিকে সিলেক্ট করছি। দেখুন শীটটি অ্যাক্টিভেট হলো। এখন এই চার্টের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু ওপেন হলো। আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটি হচ্ছে মুভ অর কপি, অতএব এই মুভ অর কপির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মুভ অর কপি নামের একটি উইন্ডো ওপেন হলো। এখানে লেখা রয়েছে বিফোর শীট, অর্থাৎ শীটটি এখন কোন শীটের আগে আমরা নিতে চাচ্ছি। আমরা ধরুন চাচ্ছি টাস্ক, এই শীটটির আগে আমরা নিতে চাচ্ছি, তাহলে আমরা টাস্ক এইটি লিস্ট থেকে সিলেক্ট করব, এবং মাউসের পয়েন্টারটি এখন ওকে বাটনের উপর রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি শীটটি ছিল ইফ ফাংশনের পরে, এখন এটি চলে এসেছে টাস্ক শীটের আগে। এইভাবে করে আমরা একটি শীটকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারি প্রয়োজন অনুযায়ী। আমরা এখন শিখব ওয়ার্কশিট কপি করা। অনেক সময় এরকম দরকার হতে পারে যে একটি শীট তাকে কপি করে নতুন শীটের মধ্যে আমরা কিছু মডিফিকেশন বা এডিট করতে পারি। সেই ক্ষেত্রে অরিজিনাল ফাইলটি আগের মতোই থেকে যাবে। যেমন ধরুন এখানে টাস্ক নামে একটি শীট রয়েছে, আমরা চাচ্ছি এই টাস্ক শীটের মধ্যে আরো কিছু নতুন মডিফাই করব। সেজন্য আমরা এই শীটটিকে প্রথমে কপি করব। কপি করার জন্য আমাদেরকে শীটটিকে সিলেক্ট করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। আমরা দেখতে পাচ্ছি শীটটি সিলেক্টেড হয়েছে। এখন আমরা এই ঠিক টাস্কের উপরে মাউসের রাইট বাটনটি ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি শর্টকাট মেনুটি ওপেন হলো। এখন এই শর্টকাট মেনু থেকে মুভ অর কপি এই ফাংশনটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা ঠিক সেই আগের মতোই উইন্ডোটি দেখতে পাচ্ছি মুভ অর কপি। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে টাস্ক শীটটি, অর্থাৎ যেটি কপি করব সেটি কোন শীটের আগে রাখতে চাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি চার্ট এই শীটটির আগে আমরা এটিকে রাখবো।
তাহলে চার্টটি আমরা এখানে সিলেক্ট করছি। এখন কপির ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট এ কপি এইখানে একটি টিক চিহ্ন দিতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। এখন আমরা ওকে বাটনের উপরে মাউসের পয়েন্টারটি দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি টাস্ক এই শীটটি ঠিকই এখানে থেকে যাচ্ছে এবং নতুন একটি টাস্ক শীট ওপেন হলো এবং সে ব্র্যাকেটে 2 দিল, কারণ একই সাথে একই নামের দুটো শীট রাখা সম্ভব নয়, সেজন্য সেটাকে আলাদা করার জন্য নতুন একটি নাম দিয়েছে। আমরা এখন এটিকে এডিট করতে পারি, অর্থাৎ এই শীটের উপরে এখন আমরা প্রয়োজন অনুযায়ী ধরুন এখানে চাচ্ছি একটি নতুন কলাম ইনসার্ট হবে এবং সেখানে আমরা নতুন কিছু কাজ করতে পারি। এইভাবে কোনো একটি এক্সিস্টিং শীটকে কপি করে সেই শীটটির উপরে নতুনভাবে কাজ করতে পারি।